সকাল সকাল উঠে দেখলাম রোদের দেখা পাওয়া গিয়েছে, আর রোদের দেখা পাওয়া গিয়েছে মানে কাপড় জামা যেখানে একটু অর্ধেক মানে ভিজে ভিজে ভাব আছে সেটা শুকনো করার প্রচেষ্টা, একটা উদম প্রচেষ্টা আমাদের সবার গৃহবধূদের মাথায় চেপে উঠেছে। তো আমরা সবাই মিলে, আমি ছাদে গিয়ে সবার বাড়ি দেখি সবাই জামা কাপড় মেলতে উঠেছে ছাদে। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। এখানে দেখো সকালবেলা উঠেই চলে এসেছি ছাদের উপরে, আর ছাদের উপরে গিয়ে সব জামা কাপড় নেড়ে দিয়ে আমি একটু ওয়ার্কআউটে চলে গিয়েছিলাম। সেখান থেকে এক্সারসাইজ করলাম, মানে কি বলবো, যে একটা রোগা হওয়ার আপ্রাণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা 1 ঘন্টা করে আসলাম। জানি না কতটা কি হবে, পুজোর মধ্যে যদি একটা ঠিকঠাক ফিগারে আনা যায় তবে কিছু পছন্দের জিনিস, মানে পোশাক, সেটা পরতে পারবো, আর যদি না আনা যায় তাহলে আর পরতে পারবো না। তো সকালবেলা উঠে আমি কিন্তু কোনো বাসি কাজ করিনি, আজকে ঘরের কোনো কাজ করিনি, বাইরের কাজ সব কমপ্লিট। তো আমি বাইরে সব কাজকর্ম সেরে জামা কাপড় মেলে দিয়ে তারপরে আমি ব্যায়াম করতে চলে গিয়েছিলাম। সেখান থেকে এসে তারপরে ঘরের কাজ করেছি। ঘরের কাজ করে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের ফুল দিয়ে খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমি আমার খুবই সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট, ছাতু, সেটাই আমি খেয়ে নিচ্ছি 1 গ্লাস, একদম পুরো ভর পেট। আমার অনেকক্ষণ পেটে থাকবে, অনেকক্ষণ খিদে লাগবে না। আর এর অনেক বেনিফিটস আছে যেটা তোমরা সবাই জানো, আমার আর এক্সট্রা করে জানানোর কোনো প্রয়োজন নেই। আজকে ছিল মনসা পুজো, আর মনসা পুজোতে হঠাৎ করে ওই যে বলে না, ভগবান যার যেটা কপালে লিখে রেখেছে সেটা হবেই, তাই যত বাধা আসুক আর যাই আসুক। এই যে দেখো, আমাদের একদমই ঠিক ছিল না যে আমরা যাব। আমি ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই ও নাইট করে আসছে, আর নাইট করে আসা মানে সারা রাত জাগা, সারা রাত জাগলে একটা মানুষের স্বাভাবিক কষ্ট হয়। তারপরে তাকে বলা যায় না যে কোথাও চলো বা কিছু, কোথাও কোনো কাজের কথাই বলা যায় না, আমার মতে তো বলাই যায় না। সেই জন্য আমি ভেবেছিলাম আমরা আর যাবো না, মা একা চলে যাবে। মা, ও দেখি কালকের নাইট ফুল নাইট হয়নি, 4টে পর্যন্ত হয়েছে, তারপরেও ঘুমিয়ে পড়েছিল ব্যারাকে গিয়ে। তো ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি। তা মা বললো তাহলে এক কাজ কর, তোরা যা, আমার শরীরটা অতটা ভালো লাগছে না, কেউ যাচ্ছিল না বলেই আমি যাব ঠিক করেছিলাম, তাহলে তোরা যাচ্ছিস যখন গাড়িতে চলে যা, আমি আর যাব না। যেমন বলা তেমন কাজ, মানে একদম যেটা শেষ মোমেন্টে এসে ঠিক হয়েছে যে আমরা যাব। তো আমি এই সুন্দর আউটফিটটা পরেছিলাম, 3 পিস একটা, যেটা অনলাইন থেকে নিয়েছিলাম, অনেক দিন আগে নিয়েছি, সেই আমার আগের বছর তার আগের বছর নিয়েছিলাম, কিন্তু জামাটা পরাই হয় না, তাই আজকে পরেছি। বেশ কটনের উপরে জামাটা, খুব সুন্দর, এতটা সুন্দর কমফোর্টেবল ফিল দিয়েছে আমাকে। আমি তো বলবো যে অনলাইন থেকে যারা এখনও ঠিকঠাক মতো শপিং করতে ভয় পাও, তাদের মানে উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে তোমরা একটু রেটিং দেখে বা রিভিউ দেখে জিনিসপত্র নিশ্চিন্তে নাও, কেননা এত সুন্দর এখন অনলাইনেও মাল দেয় যে সেটা দোকানেও অত সুন্দর পাওয়া যাবে না, এরকম একটা। আর এই যে আমি আরও বেরিয়েই পড়েছি রাস্তায়, আর রাস্তায় বেরিয়ে একটু ভাবলাম যে ভিডিও করি। তো যেমন ভাবা তেমন কাজ, ভিডিও করছি। এই সোনা হোটেল, যেটা তোমরা অনেকেই চেনো বা অনেকেই এসেছো, আমি এখনও পর্যন্ত জানো তো সোনা হোটেলে যাইনি। আমার যাওয়ার মানে যতবারই যাব ঠিক হয়েছে, ততবারই বিভিন্ন একটা কারণে যাওয়া আর হয়ে ওঠেনি। তারপরে সকাল থেকে যেহেতু কিছুই তেমন একটা বিশেষ খাওয়া হয়নি, আর আমি আমার ডায়েটিং মানে চলাকালীন আমি অনেক দিন হচ্ছে যে আমি তেলে ভাজা কোনো জিনিসই খাই না, সুতরাং আমি একটু ঘুগনি নিয়েছিলাম, আর ও পরোটা ঘুগনি দুটোই নিয়েছিল। খাওয়া দাওয়া করে ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে 2 জায়গায় চলে এসেছি। গিয়ে দেখি এক জায়গায় পুজো হয়ে গিয়েছে অলরেডি, তাও ফল মিষ্টি দিয়ে দিলাম, প্রসাদে দিয়ে দেবে ওরা। আর এক জায়গায় পুজো হচ্ছে, মানে এটা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, তো দুটো জায়গায় হয় পুজো। আর এই গাছটা মানে মেন প্রথম আর কি স্টার্টিং আমার শাশুড়ি মাই গাছটা ছিলেন অনেক দিন আগে, তার ছোটোবেলায় বা ইয়াং কালে। তো সেখান থেকে গাছটা বড় হয়,
বড় হতে হতে সবাই পুজো করে গাছটাতে। তারপরে সেই গাছটাই পরবর্তীকালে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, মানে ডাল পুঁতে দু জায়গায় পুঁতেছিল, এখন দু জায়গাতে পুজো হয়। বিষয়টা হচ্ছে এইটা। তো একটা ভীষণ একটা হচ্ছে কি বলবো, একটা গল্প আছে এর ভিতরে, আর গল্পটা খুবই সুন্দর। কেউ কারোর বয়স মানে ছোটোবেলার একটা স্মৃতি, আর সেটা সারাটা জীবন ধরে, এই যে স্টার্টিং হয়েছে একটা পুজো, এটা তো আর হুট করে বন্ধ হয়ে যেতে পারে না, কোনো দিনই হবে না। এই পুজোটা সারাটা জীবন হয়ে যাবে, এটা একটা বড় পাওয়া। আমার শাশুড়ি মায়ের কাছে এটা সত্যিই একটা বড় পাওয়া, আর আমিও নিজের চোখে আজকে দর্শন করতে পারলাম, আমার কাছেও একটা অনেক বড় পাওয়া। এখানে দেখো আরতি হচ্ছে। আমি তোমাদেরকে বরাবরই বলি যে প্রতিটা পুজোতে আমার সবথেকে আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে এই আরতি। আমি আরতিটা একদমই মিস করি না, তাই সেটা যে পুজো হোক আর যেখানেই হোক, আমি যদি সেই পুজোতে প্রেজেন্ট থাকতে নাও পারি, তাও আমি হচ্ছে আরতিটা মিস আমি করি না। আরতিটা আমি খুব ভক্তি ভরে দেখি। আমি জানি না, আমার একটা আলাদা তৃপ্তি, আলাদা একটা শান্তি ফিল করায় এই আরতিটা। তারপরে দেখো বড় মামিমা হচ্ছে আরতি সবাইকে দিচ্ছিল, আর তোমাদের হচ্ছে দাদা ভাইয়ের ওর পায়ে শু পরা ছিল, বারবার জুতো খুলতে ওর একটু প্রবলেম হচ্ছিলো বলে ও রাস্তায় দাঁড়িয়েছিল আর ভিতরে যায়নি। আর আমরাও হচ্ছে ওখান থেকে বেশি দূরে না, আমার বড় মাসি শাশুড়ির বাড়ি, মানে একদম পাশাপাশি আমার শাশুড়ি মায়ের বড় দিদি, তো সেখানে চলে এসেছি। এই যে হচ্ছে মাসিমা হচ্ছে মাসিমণি আর কি, আমি মাসিমণি বলে ডাকি, ওরা সবাই মাসিমা বলে, তো আমার মাসিমাটা হচ্ছে না, মাসিমণিই হচ্ছে। যাই হোক, মাসিমণি গিয়ে দেখি জামা কাপড় নাড়ছিলেন, তারপরে হচ্ছে আমরা গিয়ে সবাই মিলে বসলাম। আর মাসিমণির বাড়িটা এত ঠান্ডা, মানে গরমকালে এসির প্রয়োজনই নেই। প্রকৃতির এত সুন্দর একটা পরিবেশ মাসিমণির বাড়িতে, সে কি বলবো, না গেলে বোঝা যেত না, মানে আমি তো বুঝতেই পারতাম না এত সুন্দর পরিবেশ। আমার মনে হচ্ছে বাড়ি আসতে ইচ্ছাই হচ্ছিল না, ওই যে এত সুন্দর একটা পরিবেশ ছিল, ঠান্ডা একদম পরিবেশটা। আর আমাদের যেহেতু পুজো রয়েছে, আর আজকে কেউই রান্না বান্না করবে না পুজো যতক্ষণ না হবে ততক্ষণ, তাই আমাদের হচ্ছে শসা কেটে দিয়েছিলেন মাসিমণি, আর আমাদের সাথে কথা বলছিলেন, আমরা সবাই কথাবার্তা বলছিলাম আর শসা খেলাম। শসাটাও খুব সুন্দর ছিল। তারপরে ওইখান থেকে এই বাড়ি চলে এসেছিলাম, মানে মামার বাড়িতে চলে এসেছিলাম, একটুখানি দূরেই। আমি বাড়ি থেকে জানো তো হচ্ছে নাইটি নিয়ে গিয়েছিলাম, এবার নাইটি ওখানে গিয়ে পরেছি। আর বড় মামিমার বাড়ির সামনেই একটা পুকুর আছে, পুকুর দেখতে বেশ সুন্দর লাগছে, পুকুরে সবাই স্নান করে। আর এদের হচ্ছে গাড়ির একটা মানে আমার যে দেওর ভুটান, ও গাড়ির একটা বিজনেস করে, মানে অতটা আমার ডিটেলস জানা নেই, সেই জন্য অনেকটা গাড়ি এখানে আছে, এটুকু বলতে পারি। আর আজকে দেখো মেনুতে কী কী ছিল, পান্তা ভাত ছিল, তারপরে ডালের বড়া, নারকেল ভাজা, ডাল, ছোলার ডাল আর কি, আলু ভাজা, কলা ভাজা, কী বলে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে আর কি বাড়ি চলে আসতে হবে, সেই জন্য তাড়াহুড়োতে হচ্ছে আমরা সবাই গুছিয়ে নিচ্ছি। আর যে আর কি যারা যারা গিয়েছিলো তারা সবাই বাড়ি চলে এসছে, আমরাও চলে এসেছি। ভুটান অনেকবার বলছে যে দাদা তুই যাস না, আমাকে বলছে বৌদি যেও না। আমি বলছি কিচ্ছু করার নেই, সকালবেলা উঠেই ও তাড়াহুড়ো, তখন কি করে যাই বলো, অন্য একদিন আসবো, আর ইচ্ছা আছে কোনো একদিন ছুটি পেলে ও গিয়ে থাকার। আর তারপরে দেখো সন্ধে হওয়ার আগেই আমরা বাড়িতে চলে এসেছি, মানে রাস্তায় উঠে পড়েছি। আর রাস্তাটা বেশ ফাঁকা ছিল, মনোরম পরিবেশও ছিল, রৌদ্র নেই, সুতরাং খুবই সুন্দরভাবে ও গাড়ি চালিয়েছে, একদম কম সময়ে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। তারপরে বাড়ি আসার পথে আমার ভীষণই হচ্ছে সুইটস একটা কোনো কিছুর ক্রেভিংস হচ্ছিলো, কোল্ড, তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু হচ্ছে, এই জন্য ক্রিমসে গিয়েছিলাম, গিয়ে সেখানে একটা আইসক্রিম নিয়েছি। আর আইসক্রিমটা খেতে সত্যি খুবই সুন্দর ছিল। এটা 2 in 1 ছিল একটা আইসক্রিম, যেটা আমি ভুলে গিয়েছি কী ফ্লেভার। যাই হোক, আমার এখনও মনে পড়ছে না ফ্লেভারটা কী ছিল, বাট খেতে বেশ একটা সুন্দর ছিল। আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর ওকে আমি বললাম, আমার বর এমন একটা প্রাণী, ওই সমস্ত কিছু খায় টায় না,
ও কোনো ব্যাপার না, ধুস ওসব খাবো না, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো পনির হচ্ছে চিজ ব্রেড নিয়েছিলাম একটা। এটার দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি না অনেক দিন এমন হয়ে গিয়েছে যেটা হচ্ছে উইদাউট চিজ, আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম, চিজ ক্যাফেন জাতীয় জিনিস এইগুলো খাওয়া একদমই বারণ। তো আজ আমি এই 2 বছর 2.5 বছর পরে আমি চিজ দেওয়া কোনো জিনিস খেলাম। বাইরে প্রচণ্ড ভিড়, গেট পড়েছে যার জন্য এত ভিড় হয়ে গিয়েছে, আমি মানে ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে দেখো প্রসাদ দিতে গিয়েছিলাম আমার ধরমমার বাড়ি, আর ওখানে গিয়ে দেখি মেনি বসে আছে তোমাদের দাদাভাইকে পেয়ে। ও তো বিশাল খুশি, আর যতবারই হাত সরিয়ে নিচ্ছে ততবারই আরও কাছে কাছে গিয়ে বসছে, এরকম একটা ব্যাপার। আর এখানে লাইটের একটু প্রবলেম আছে, তো চলো একটু লাইটটা জ্বালিয়ে ওদের মানে তোমাদের সবাইকে ওকে দেখাই। এই যে দেখো আমার বরের কাছে ওর যত আদর, আমার বরের কাছে গিয়ে হচ্ছে লেজ নাড়াবে, ওর কাছে গিয়ে বসে থাকবে, যতক্ষণ না মাথায় হাত বুলিয়ে দেবে ততক্ষণ হবে না, মানে ওই বসেই থাকবে চুপচাপ। ওই দেখো যতবার হাত সরিয়ে নিচ্ছে ততবার আরও কাছে গিয়ে বসছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।